ছোটদের জন্য শিবরাত্রির একটি ড্রয়িং আজকে আমি এঁকেছি। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবার প্রথমে আমাদেরকে একটা ওভাল শেপ ড্র করে নিতে হবে। এরপরে এখান থেকে দুটো দাগ দিয়ে উপরের বডি স্ট্রাকচারটাকে আমরা এভাবে করে নেব। নিচটা সরু হবে। এবার শাড়ির নিচের দিকটা আমাদেরকে দেখাতে হবে। বাইরের আউটলাইনটা যেরকমভাবে করে নিচ্ছি সবার আগে আমাদের এরকমভাবে আউটলাইনটা ড্র করে নিতে হবে। এরপরে আমরা হাতটা দেখাবো। এইভাবে করে এই দিক থেকে হাতের লাইনটা নিয়ে গিয়ে এইভাবে জয়েন্ট করে দিতে হবে। হাতটা আমরা এমনভাবে আঁকবো যে দেখে মনে হচ্ছে কিছু একটা ধরে রয়েছে, হাতে কিছু একটা নিয়ে ধরে রয়েছে। এবারে আমাদের ব্লাউজটা করে নিয়ে হাতে কিছু চুড়ি দেখিয়ে দেবো। উল্টো দিকের হাতটাও আমরা এবার দেখিয়ে দেবো। এরপর যেটা ঘরটা ধরে রয়েছে সেইটা আমাদেরকে এইভাবে দেখিয়ে দিতে হবে। এরপরে আঁচলের যে শাড়ির যে কুচি সেটা দেখিয়ে আঁচলটাকে দেখিয়ে দেবো। আঁকা হয়ে গেলে এক্সট্রার যে লাইনগুলো যেগুলো লাগবে না সেগুলো আমরা এভাবে মুছে দেব। শাড়ির যে আঁচলটা দিকে রয়েছে সেটা দেখিয়ে কিছু ভাঁজ দেখিয়ে দিতে হবে। আমাদের এইভাবে পাটা এবার করে নেব। তারপরে আঙুলগুলোকে দেখাবো। এপাশের পায়ের আঙুলগুলো আগে দেখা যাচ্ছে বলে এইভাবে করে নিতে হবে। এক্সট্রা যে লাইনগুলো আমরা এঁকেছি সেগুলো মুছে নিয়ে শাড়ির বর্ডার, কিছু যে আঁচলের ভাঁজ সেগুলো আমরা দেখিয়ে দেবো। এরপরে আমাদের মুখটা করে নিতে হবে। চুলটার কানটা আগে এইভাবে করে চুলের খোপাটাকে করে নিয়ে এই যে গোলটা আমরা এঁকেছিলাম সেটাকে বেস করে আমরা নাক আর মুখ যেভাবে দেখাচ্ছি সেভাবে করে নেব। তারপর যে এবার চোখটা করব, করে যে এক্সট্রা লাইনগুলো রয়েছে সেগুলো আমরা লাস্টে মুছে দেব। এরপর উল্টো দিকের ফিগারটাকেও আমাদের পেছন দিকের ফিগারটাকেও আমাদের এরপর করে নিতে হবে। ঠিক যেরমভাবে দেখিয়েছিলাম সেভাবে আমাদেরকে আগে ওভাল শেপ করে তারপরে বাইরের আগে লাইন মানে আউটলাইনটা করে নিয়ে তারপর এক এক করে হাত এঁকে নেব। এখানেও দেখে মনে হাতটা এমনভাবে দেখানো হয়েছে যে হাতে কিছু ধরে রয়েছে, করে আমাদের ফিগারটাকে এইভাবে ড্র করে নিতে হবে। হাতের মধ্যে ধরে থাকা ঝুড়িটাকেও আমরা এইভাবে দেখিয়ে দেবো। কিছু ফল ফুল রয়েছে সেটা আমরা দেখিয়ে দেবো এইরকমভাবে। চোখ মুখগুলো আমাদের সবার শেষে করতে হবে। এইভাবে করে নেওয়ার পরে আমরা চুলটাকে করে নেব এরকম করে। আমরা গোল যেটা করেছিলাম সেটার এইভাবে বাইরে চোখ মুখটা আমরা এঁকে নেব। এঁকে নিয়ে এক্সট্রা লাইন মুছে দেব। এরপর জামার যে ফিতে ফ্রক পরে রয়েছে সেটা দেখিয়ে দেব। এইভাবে লাইনগুলোকে টেনে নিয়ে আমরা পাটা এঁকে নিয়েছি। এরপরে শিবলিঙ্গটাকে আমাদের শিব ঠাকুরটাকে এইভাবে দেখিয়ে দিতে হবে। এরপর শিব ঠাকুরের বাহন নন্দীকে এইভাবে এঁকে নেব। প্রথমে গোল করে এখান থেকে সামনের দিকটা একটু এরকম সরু করে
পেছনে যে কুঁচটা সেটা দেখিয়ে আমাদের এরমভাবে স্ট্রাকচারটা এঁকে নিতে হবে। ভেতরের যে লাইনটা রয়েছে সেটা আমরা মুছে দেবো। এরপর আমরা সামনের দিকের যে হাতটার বা অংশর সামনের যে পাটা সেটা যেভাবে বসে রয়েছে সেটা এরকম দেখিয়ে দেবো। এরপর পেছন দিকের যে পাটা সেটাকে আমরা এইভাবে ড্রয়িং করে দেখাবো। আমাদের বডিটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা কান, মুখটাকে আমরা একটু ডিটেলিংটা একটু দিচ্ছি আস্তে আস্তে। মুখের স্ট্রাকচারটা, নাকটা আমরা করব এইভাবে, আর শিংটাকে আমরা এইভাবে দেখিয়ে চোখটা সবার শেষে করে দেব। আমাদের তাহলে শিবের বাহনও আঁকা কমপ্লিট। এরপর আমরা পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখিয়ে দেব। ড্রয়িংয়ের প্রথমে সবার আগে আমাদের ফিগারগুলোকে এঁকে নিতে হয়, তারপর লাস্টে ব্যাকগ্রাউন্ডটা আমরা দেখাই। এইভাবে পেছন দিকে কিছু ঘর দেখিয়ে দেবো। কটা ঘর দেখাবো, দূরে দেখা যাচ্ছে তাই জন্য ঘরগুলো ছোট। দূরের জিনিস সবসময় এরমভাবে ছোটোভাবে দেখাতে হয়। এইভাবে আমি আমার ব্যাকগ্রাউন্ডটা কমপ্লিট করেছি। কিছু গাছ, বুশেস, এরকম পেছন দিকে কিছু ঘাস, এগুলো দিয়ে। আমি আগেই গাছ আর শিবের মাথার সাপ, হ্যাঁ, ইত্যাদি ডিটেলসগুলো এঁকে নিয়েছিলাম, সেটার আর ভিডিওটা করা হয়ে ওঠেনি। এরপর আকাশে কিছু পাখি আমরা এরমভাবে উড়ে যাচ্ছে সেটা এঁকে দেখিয়ে দেব। এই আমাদের কমপ্লিট ড্রয়িং। এরপরে আকাশের কালারটাকে আমাদেরকে আগে এইভাবে স্কাই ব্লুটা দিয়ে দিতে হবে, উপর থেকে এইভাবে নিচের দিকে। এরপরে একটু হোয়াইট ছেড়ে, পেপার হোয়াইটটা ছেড়ে লেমন ইয়েলো দিয়ে ওই জায়গাটা একটু হোয়াইট দিয়ে আমরা এইভাবে ব্লেন্ড করে দেব। এরপর পেছনের বুশটাকে একটু পুশিয়ান ব্লু আর অলিভ গ্রিন আর ওপরে একটুখানি লেমন ইয়েলোটা মিশিয়ে আমরা এইভাবে করে নিয়েছি। ঘরটাকে আমরা রেড কালারটা দিয়ে, এরপরে আমরা একটুখানি স্কারলেটটা এটার সাথে একটু মিশিয়ে, তারপরে উপরের দিকটা ডার্ক ব্রাউন আর নিচটা একটু গ্রে কালারটা দিয়ে দেয়ালটাকে করে নেব। এবারে পেছন দিকটাকে এবার ইয়েলো আকারটা দিয়ে নেব আমরা, তার সঙ্গে একটু লাইট গ্রিনটা মিশিয়ে আর লেমন ইয়েলোটা মিশিয়ে পেছন দিকের মাঠটাকে আমরা কমপ্লিট করব। রাস্তাটাকে একটু ইয়েলো আকার লাইট গ্রিন দিয়ে করে তারপর ব্রাউন দিয়ে একটু শেড দেবো, যেহেতু গ্রামের কাঁচা রাস্তা সেটা বোঝানোর জন্য। গাছটাকে প্রথমে আমরা ডার্ক ব্রাউনটা দিয়ে নেব, তার সঙ্গে একটু বার্ন সাইনাটা মিশিয়ে এইভাবে মিশিয়ে গাছটাকে দেবো। এরপরে আমরা ইয়েলো আকারটা এইভাবে ব্রাউনের সাথে মিশিয়ে পুরো গাছটাকে এইভাবে কমপ্লিট করব। গাছের পাতাগুলোকে দেওয়ার জন্য সবার নিচে আগে পুশিয়ান ব্লুটা দিয়ে দেবো, তার সঙ্গে একটুখানি ডিপ গ্রিনটা ভালো করে মিশিয়ে এইভাবে যেভাবে দেখানো হচ্ছে সেইভাবে করে উপরের দিকটা একটু ডিপ গ্রিন তারপর লাইট গ্রিন দিয়ে মিশিয়ে গাছের শেপটা এইভাবে দিয়েছি। একটু পুশিয়ান ব্লু দিয়ে একটু ডিপ জায়গাগুলো পাতাগুলোকে একটু বোঝানোর জন্য এইভাবে মিশিয়ে মিশিয়ে দেব।
এরপর গায়ে হাতে স্কিন কালারটা আমরা দিয়ে নেব। তার সাথে একটুখানি অরেঞ্জ কালারটা এরমভাবে একটু মিশিয়ে শেডটা দেব, আর লাস্টে একটু এইভাবে মিশিয়ে আর একটু ব্রাউন কালারটা একটু মিশিয়ে এর সাথে দিয়ে, ব্রাউনটা এইভাবে একটুখানি মিশিয়ে হাত ফাতগুলো দিয়ে কমপ্লিট করব। পাটাও এখানে করে নিয়েছি। এরপর শাড়িটাকে আমরা স্কাই ব্লুটা দিয়ে নেব। একভাবে কালারটা এইভাবে দিয়ে তারপর একটুখানি সেরুলিয়ান ব্লুটা আমরা দিয়ে ভাঁজগুলোকে একটু দেখিয়ে দেবো। ভাঁজ, শাড়ির কুচি, আঁচলের জায়গাটা আমরা এইভাবে একটু দেখিয়ে নেব। তারপর একটুখানি আলট্রামেরিন ব্লুটা, এরপরে আলট্রামেরিন ব্লুটা একটু দিয়ে বাকি জায়গাগুলো এইভাবে একটুখানি আর একটু ভালো করে বুঝিয়ে দেবো। শাড়ির ব্লাউজটাকে প্রথমে পিঙ্ক কালার দিয়ে তারপর রেড দিয়ে একটু শেড দিয়ে দেখিয়ে দেবো। এইভাবে সম্পূর্ণ জিনিসটা আমি শেষ করেছি। এদিকে মেয়েটার জামাটাও কমপ্লিট হয়ে গেছে। মেয়েটারও গায়ে হাতে শেড এইভাবেই দেওয়া হয়েছে। সবার শেষে আমরা বর্ডার দিয়ে আঁকাটাকে শেষ করলাম।